আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ২০২৫ সালের ডিসেম্বর মাসের চলমান সপ্তাহের যে নিয়োগ সার্কুলারগুলো আছে, সকল নিয়োগ সার্কুলার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি কিন্তু অনেকগুলো সার্কুলার আছে। প্রায় কিন্তু ১২০০ থেকে ১৫০০ পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে সবগুলো সরকারি নিয়োগ সার্কুলার আমি আপনাদেরকে দেখাবো যে বর্তমানে ডিসেম্বর মাসের ২২ তারিখ অর্থাৎ ২২ তারিখের পরের যে নিয়োগ সার্কুলারগুলো বর্তমানে আবেদন চলমান, এই সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখাবো। একটা ভিডিও দেখলেই চলমান সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, কিভাবে আপনি আবেদন করবেন। পাশাপাশি এখান থেকে কোন পদের জন্য কোন পদে আপনি আবেদন করবেন, পদের সংখ্যা, বেতন স্কেল, এই বিষয়গুলো নিয়ে আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু চলমান সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা না বেরিয়ে শুরু করা যাক। তার আগে একটু কথা বলে নেই, আপনারা যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, যারা নতুন দেখতেছেন এই চ্যানেলে, তারা অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। তো ১ নম্বরে দেখাবো কৃষি মন্ত্রণালয়। তো কৃষি মন্ত্রণালয়ের এইটাতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, কথা বলা শুরু করার আগে একটা টপিক বলে নেই। যে টপিক এটা হচ্ছে সকল নিয়োগ সার্কুলারের জন্য একই বিষয়। তো আমরা আজকে যে সার্কুলারগুলো দেখাবো সবগুলোই হচ্ছে সরকারি নিয়োগ সার্কুলার ১। দ্বিতীয় বিষয় হচ্ছে এই নিয়োগ সার্কুলারগুলো অনলাইনের মাধ্যমে আবেদন। তৃতীয় বিষয় হচ্ছে আবেদনগুলো বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। অর্থাৎ সকল সার্কুলারগুলো কিন্তু ৬৪ জেলার অর্থাৎ সারা দেশের যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে, সকল নিয়োগ সার্কুলারগুলোই। তো এই বিষয়গুলো আমরা একবারেই বলে দিলাম। তো আমরা প্রথমে দেখব কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। ১ নম্বরে আছে সরেজমিনে তদন্তকারী, ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য কৃষি, অর্থনীতি, গণিত থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। ২ নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৭ টি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ৩ নম্বরে আছে কম্পিউটার অপারেটর, ৪ টি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ টি পদ আছে। এইচএসসি পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ৫ নম্বরে আছে ক্যাশ সরকার, ১ টি পদ আছে। অফিস সহায়ক পদে কিন্তু ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস করেই কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখাবো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতেও কিন্তু বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে। নগর পরিকল্পনাবিদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। সেটা অবশ্যই এটা মাস্টার্স থাকতে হবে। ২ নম্বর আছে কনসালটেন্ট, এটাতে ৬ টি পদ আছে। আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ এফসিপিএস, এমএস, এমপিপিএস ডিগ্রি সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর আছে নিরীক্ষা কর্মকর্তা, ১ টি পদ আছে। আবেদনের জন্য মাস্টার্স পাস থাকতে হবে বাণিজ্য শাখা থেকে। ৪ নম্বর আছে সহকারী স্থপতি, নবম গ্রেডের, বিআর্ক ডিগ্রি এবং আইএবি এর সদস্যপদ থাকতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী ৩ টি পদ আছে। আবেদনের জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যন্ত্র প্রকৌশলীতে ডিপ্লোমা থাকতে হবে। নিরীক্ষা অধিকক্ষক ১ টি পদ আছে। আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এখানে হিসাব রক্ষক পদে ৫ টি পদ আছে। এইখান থেকে আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। সহকারী নিরীক্ষক পদে ৪ টি পদ আছে। আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০ টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র ইন্টার পাস করে কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০ টি পদে ১৬তম গ্রেডের এই সার্কুলারে আবেদন করতে পারেন। এরপরে আছে হিসাব সহকারী, ১৭ টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি বিজনেস স্টাডিজ থেকে যারা লেখাপড়া করেছেন তারা কিন্তু হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। আর ১২ নম্বরে আছে সড়ক তদারককারী, ১৫টি পদ আছে ১৬ গ্রেডের। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো এটাও কিন্তু বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে। তো এরপর আমরা দেখব চট্টগ্রাম মহাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতেও কিন্তু বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে। তো এখানে আছে ১ নম্বরে আছে গবেষণা কর্মকর্তা, ১ টি পদ আছে। আবেদনের জন্য মাস্টার্স পাস থাকতে হবে। রাজস্ব কর্মকর্তা ১ টি পদ আছে, মাস্টার্স পাস থাকতে হবে। ক্রয় কর্মকর্তা ১ টি পদ আছে। আবেদনের জন্য মাস্টার্স পাস থাকতে হবে। কানুনগো নামে ১ টি পদ আছে। এখানে আবেদনের জন্য ডিপ্লোমা থাকতে হবে জরিপ বিষয়ে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। রাজস্ব তত্ত্বাবধায়ক ৩ টি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের ৪ টি পদ আছে। বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী ৩ টি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হিসাব সহকারী ২ টি পদ আছে।
বাণিজ্য শাখা থেকে আপনারা অনার্স অথবা ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 2টি পদ আছে। বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। নার্স পদে 1টি পদ আছে। ডিপ্লোমা পাস করে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান পদে কিন্তু 1টি পদ আছে। আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে ড্রাফটসম্যানশিপে কিন্তু 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। 12 নম্বরে দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 10টি পদ আছে। আবেদনের জন্য এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে আবেদন করতে পারবেন। 13 নম্বরে আছে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। কেশিয়ার 1টি পদ আছে। বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর 1টি পদ আছে। এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। মিটার পরিদর্শক 8টি পদ আছে। বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। কার্য সহকারীতে 4টি পদ আছে। বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এরপর আছে 18 নম্বর আছে অপারেটর পাম্প ক্লোরিন লাইম 38টি পদ আছে। আবেদনের জন্য আবেদন করতে পারেন। বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। কেয়ারটেকার 1টি পদ আছে। এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটরে কিন্তু এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। মেকানিক পদে 2টি পদ আছে। আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তবে যেহেতু মেকানিক পদ সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টিটিসি, যুব উন্নয়ন টেকনিক্যাল যেকোনো জায়গা থেকে অটোমোবাইল ওয়ার্কশপের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে থাকতে হবে। এরপরে যদি আমরা এখান থেকে দেখি জুনিয়র ইলেকট্রিশিয়ান 6টি পদ আছে। আবেদনের জন্য এখান থেকে এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। 23 নম্বর আছে সহকারী নিরাপত্তা পরিদর্শক 18 গ্রেডের 1টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 40টি পদ আছে। এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এই নিরাপত্তা প্রহরী কিন্তু একেবারেই আলাদা। অন্যান্য নিরাপত্তা প্রহরী যেটা আপনারা 8ম শ্রেণী পাশে দেখে থাকেন, তো এটা কিন্তু একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে এসএসসি পাসের। এটার কাজ কিন্তু আপনার ওই যে রাতের বেলা ডিউটি এই কাজটা না, গেটে দাঁড়িয়ে থাকা এটাও না। এটা হচ্ছে আপনার অফিসের মধ্যে অর্থাৎ আপনাদের যেখানে চাকরি করবেন চট্টগ্রাম ওয়াসার যে অফিস আছে সেই অফিস ভবনের মধ্যে আপনাদের জাস্ট নিরাপত্তার দায়িত্ব পালন করা। এখানে আবার অনেক কাজও আছে, যেমন আপনার এখানে কাগজপত্রের কাজ করা প্লাস গ্রাহক সেবা দান করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, প্লাস আপনি যদি কম্পিউটারের কাজ পারেন, যদি ভ্যাকেন্সি ফাঁকা থাকে ওখানে আপনাকে সে দায়িত্বটাও দেওয়া হতে পারে। অর্থাৎ এই নিরাপত্তা প্রহরী একেবারেই ভিন্ন রকম। অর্থাৎ আপনার এটা এসএসসি পাসের, তো এটার কাজ কিন্তু আপনার অনেকটাই অফিসিয়ালের মতোই আর কি। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। 40টি পদ আছে এটাতে নিরাপত্তা প্রহরী। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন চট্টগ্রাম ওয়াসার এই নিয়োগ সার্কুলারে। তো যারা আবেদন করবেন এটাতে করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এটাতে আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে। তার আগে একটু বিষয় বলে নেই, যারা ঘরে বসে থেকে সরকারি চাকরির যে কোনো চাকরির আবেদন করতে চান, ঘরে বসে থেকে সরকারি যে কোনো চাকরির আবেদন নির্ভুলভাবে করে নিতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করতে পারেন 017758303112 017758303112 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে কিন্তু আপনি বাংলাদেশের সরকারি যে কোনো চাকরির আবেদন একদম নির্ভুলভাবে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আপনি করে নিতে পারবেন। সো আবেদন করতে চাইলে এসএমএস করবেন, আমরা আপনাকে একটা ডকুমেন্ট ওয়ারি পাঠিয়ে দেবো, ওই ইনফরমেশনগুলো আপনি পাঠিয়ে দিবেন আমাদেরকে। সো সঙ্গে সঙ্গে আবেদন করে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে। আচ্ছা, এখন আমরা দেখবো এখান থেকে সহকারী লাইব্রেরিয়ান 1টি পদ আছে। এটা আমি বলে নেই, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট, এটাতে আবেদন করতে পারেন। এটা আপনার বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। এখানে কিন্তু 62টি পদ আছে। তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 17টি পদ আছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর 3টি পদ আছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ওয়ার্ড মাস্টার 4টি পদ আছে। এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 36টি পদ আছে। শুধু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো আমি বেসিক্যালি বলবো আপনাদেরকে অফিস সহায়ক পদে এটাতে আবেদন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে 36টি পদের সংখ্যা কিন্তু রয়েছে। তো যারা আবেদন করবেন করতে পারেন। এরপরে যদি আমরা দেখি আরেকটা সার্কুলার আছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার আছে, যেখানে কম্পিউটার অপারেটর পদে 1টি পদ আছে। বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। কেশিয়ারে 2টি পদ আছে। বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। ওয়্যারলেস অপারেটরের 19টি পদ আছে। আবেদনের জন্য সরকার অনুমোদিত টি&টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এইচএসসি পাস করা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 118টি পদ আছে। চলমান সরকারি চাকরি নিয়োগ সার্কুলার 118টি পদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সরকারি নিয়োগ সার্কুলার আবেদন করতে পারেন।
এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বরে আছে সার্ভেয়ার 2টি পদ আছে। এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। গাড়ি চালকে 11টি পদ আছে। 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে কিন্তু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের সময়সীমা আছে 9 জানুয়ারি পর্যন্ত। আবেদন করতে চাইলে করতে পারেন। বিশাল বড় নিয়োগ সার্কুলার কিন্তু আমি বলব এখান থেকে যারা এইচএসসি পাস করছেন কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। এছাড়াও যারা 8ম শ্রেণী এসএসসি পাশে আছেন তারা কিন্তু এখান থেকে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, সার্ভেয়ার এগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি আর যে সার্কুলারগুলো আছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু 483 জনকে নিয়োগ দেওয়া হবে। ডিসেম্বর মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আছে, 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা আছে আবেদনের। ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটাতে কিন্তু সবাই আবেদন করতে পারবে না। এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন একেবারে ভিন্ন, ঠিক আছে? তো এটার কিন্তু যাইতেই পারে না। এটা আপনার হচ্ছে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক মানুষেরই কম। তো আমরা এখান থেকে দেখব কি বিষয় বলা আছে। এটা 14 গ্রেডের 483টি পদ আছে। আবেদনের জন্য কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং পাশাপাশি ভেটেরিনারি ট্রেনিং অর্থাৎ আপনাকে এখান থেকে এসএসসি, এইচএসসি তো এখানে এসএসসি বলা নাই, অর্থাৎ এইচএসসি উচ্চ মাধ্যমিক, এইচএসসিতে অবশ্যই সায়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে 1 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ভেটেরিনারি থেকে। যারা ভেটেরিনারি কোর্স করছেন, যুব উন্নয়ন হোক, টেকনিক্যাল হোক, ভেটেরিনারি 1 বছর মেয়াদী কোর্স করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারের এই পদে। এরপর আছে সুগার মিলে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞানে একটি পদ আছে। মৌলভী একটি পদ আছে। এখানে আবেদনের জন্য আপনাদেরকে কামিল পাস থাকতে হবে। নির্মাণ ওভারশিপ একটি পদ আছে। কৃষি ওভারশিপ একটি পদ আছে। বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী একটি পদ আছে 12 গ্রেডের। তো অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। দপ্তর সহকারী একটি পদ আছে। অডিও ভিজুয়াল সহকারী একটি পদ আছে। হিসাব সহকারী একটি পদ আছে। বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যানে একটি পদ আছে। বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। স্টোর কিপারে একটি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। স্টেনোটাইপিস্ট একটি পদ আছে। আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে। ক্যাশিয়ারে 2টি পদ আছে। আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে। মেকানিকে কিন্তু একটি পদ আছে। এসএসসি পাস থাকতে হবে, আবেদন করতে পারবেন। কারণিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ আছে। আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে। টাইপিস্টে 2টি পদ আছে। এইচএসসি থাকতে হবে। টাইপিস্টে 2 একে এইচএসসি একটি পদ আছে। এইচএসসি পাস থাকতে হবে। কার্পেন্টারের একটি পদ আছে। ড্রাইভার 2টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এটা কিন্তু 15 গ্রেডের ড্রাইভার, ঠিক আছে? সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। পরীক্ষাগার পরিচর 2টি পদ আছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সরি, এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। পরীক্ষাকর এটাতে এই পদের এই সার্কুলারে 19তম গ্রেডের। বাবুর্চি একটি পদ আছে। শুধুমাত্র 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। আচ্ছা, নিরাপত্তা প্রহরীতে 9টি পদ আছে। 8ম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। হোস্টেল বেয়ারারে একটি পদ আছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অতিথি ভবন পরিচর এটাতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। দপ্তরিতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পিওনে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ট্রাক্টর সহকারীতে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। রন্ধন সহকারীতে 8ম শ্রেণী পাস। মেসেঞ্জারে 8ম শ্রেণী পাস। সুইপারে 8ম শ্রেণী পাস। এখন এখান থেকে যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের এই নিয়োগ সার্কুলারে। এরপর আরেকটা আছে, এখানে আমরা আগে শেষ তারিখটা দেখবো, এটার তারিখ আছে কিনা নাই। থাকলে আমি এই সার্কুলারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে যে এটার আবেদনের কি বিষয়। একদম এই ডিসেম্বর মাসের 12 তারিখ, সরি, শেষ তারিখ পর্যন্ত সময় আছে। এটা হচ্ছে আপনার সরকারি আবাসন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে 60 মুদ্রাক্ষরিকে 3টি পদ আছে। 14 গ্রেডের অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27টি পদ আছে। 16 গ্রেডের অনার্স এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। সহকারী হিসাব রক্ষক 2টি পদ আছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী কেয়ারটেকার, সহকারী উপপরিদর্শক সবগুলো এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বাবুর্চি 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, অফিস সহায়ক এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী, কামরাবাহক সবগুলি আপনারা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। মোট 81টি পদ আছে। তো এই ছিল মোট এখান থেকে 1 2 3 4 5 6 7 এখান থেকে একটা 8টা নিয়োগ সার্কুলার দেখাইলাম। সবগুলোই চলমান 2025 সালের ডিসেম্বর মাসের 22শে ডিসেম্বরের উপরের নিয়োগ সার্কুলারগুলো, অর্থাৎ আপনারা একদম আপনারা ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বেশ কয়েকটা সার্কুলার জানুয়ারি মাস পর্যন্ত সময় আছে। তো ডিসেম্বর মাসের মধ্যে যারা আমার ভিডিওটা দেখবেন, ফুল ডিসেম্বর মাসের মধ্যে আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারেন, সরকারি নিয়োগ সার্কুলার। তো অবশ্যই আপনারা আবেদনগুলো করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেটা বললাম আমি, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে এসএমএস করে। সো আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি। চাইলে আপনি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এসএমএস করে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। চ্যানেলটা
চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।